দেখেন ত্রিভুজ সম্পর্কিত অনুশীলন দাও, লাস্ট ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কিত কাহিনীগুলো পড়ছিলাম, বাট এই ক্লাসে হচ্ছে আমরা অনুসিদ্ধান্তগুলো ডিসকাস করবো বা অনুসিদ্ধান্তগুলো আমরা আলোচনাতে যাব। বাই দা ওয়ে, ত্রিভুজ সম্পর্কিত অনুসিদ্ধান্তগুলো আমরা 6-7-এ পড়েছিলাম বা 8-এ পড়েছিলাম, পুরো একটা ত্রিভুজ পড়ছি আর সেটার প্রমাণও করছি, কিন্তু আমার জবের ক্ষেত্রে এই পুরো প্রমাণটা লাগবে না, বাট বেসিক মেইন হিন্ট যেটা সেটা যদি আমি ধরতে পারি তাহলে আমি অ্যান্সার করতে পারবো। তো অনুসিদ্ধান্ত অনেকগুলো আছে, আমরা আজকে যতগুলো সম্ভব করবো। বইতে আপনি চাইলে অনেকগুলো অনুসিদ্ধান্ত দিতে পারবেন, কিন্তু বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে বিভিন্ন বইতে যে অনুসিদ্ধান্তগুলো দিছে আমরা আজকে সেই অনুসিদ্ধান্তগুলো আলোচনা করব। তো ঠিক আছে, চলুন অনুসিদ্ধান্তগুলোতে যাই। অনুসিদ্ধান্ততে যাই, সেটা হচ্ছে যে প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, আমি আমার খাতা থেকে আলোচনা করতেছি বরাবরের মতো। অনেকের প্রশ্ন থাকে কোন বই থেকে আলোচনা করে, আসলে অনেকগুলো বই থেকে এটা নোট করা, স্পেসিফিক কোনো বই থেকে আমি আলোচনা করি না, এই জন্য আমি কোনো বই আপনাদেরকে সাজেস্টও করি না। যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু একা বৃহত্তর, এটা হচ্ছে আমার ফার্স্ট অনুসিদ্ধান্ত যেটা। তাহলে আমি হেডিংসটা মুছে ফেলতেছি। অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 1, এটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি লিখতেছি কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কালকে আমি এটা একটু হালকা আলোচনা করে ফেলেছি ওই শ্রীদাস আপুর কমেন্টের কারণে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেন, দেন আমি এটা আলোচনা করব। কোনো ত্রিভুজে যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা নিয়ে রুমেল ভাই একটা প্রশ্ন করছেন যে দেখেন 2+2 = 4, এটা তো তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে এটা ফার্স্ট বাহু, এটা সেকেন্ড বাহু, এটা থার্ড বাহু, তাহলে এটা তো বৃহত্তর হয় নাই, এটা তো ইকুয়াল হয়েছে। বেসিক্যালি এটা শর্তই পূরণ করে নাই। কেন? দেখেন আমি বললাম যে কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি, যদি একটা বাহু 2 হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে? তো সমবাহু ত্রিভুজ হইলে আসলে এই সূত্রটা কাজ করবে না। এখন আপনি প্রশ্ন করতেন, আপনি লিখছেন কোনো ত্রিভুজ, তো কোনো ত্রিভুজ বলতে বেসিক্যালি এখানে সমবাহু ত্রিভুজকে বোঝায় নাই, কারণ সমবাহু ত্রিভুজের সমষ্টি আবার ক্ষেত্রে বলে সূত্রে আমরা কিন্তু সেটা লাস্ট ক্লাসে আলোচনা করছি। তো বেসিক্যালি আপনার এখানে মিনিমাম একটা বাহু 2 আর একটা বাহু 3 হইতে হবে, তাহলে 3 × 2 = 5, আর এটা তৃতীয় বাহু, মানে এটা হচ্ছে প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয় বাহু, এটা হচ্ছে কি তৃতীয় বাহু, অর্থাৎ 3 × 2 = 5, তিনটা বাহু 3 রকম। এখন এরকম চিত্রগুলো কীরকম হইতে পারে, লাইক এরকম একটা সমকোণী ত্রিভুজ হইতে পারে, অথবা এই রেখা থেকে একটু বড় এই রেখা থেকে আরেকটু বড় রেখা, এরকম একটা বাহু হইতে পারে। দেখেন তিনটা 3 রকম। তো এখানে এটা হচ্ছে তৃতীয় বাহু, এটা হচ্ছে প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয় বাহু। আমি যদি এটার মান 2 ধরি, এটার মান 3 ধরি, আর এটার মান 4 ধরি, তাহলে আমার এই সূত্রটা প্রুফ হবে। তো আশা করি এই প্রুফটা আমরা বুঝতে পারছি। এখন আমি একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা এটার অ্যান্সারটা কমেন্টে জানান। আমি কমেন্টে ইনশাল্লাহ দেখব। মানে আমি প্রশ্ন লিখতেছি, আপনি লেখেন নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? নিচে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তা আমি যদি আপনাকে অপশনগুলো দিই, অপশন বি, অপশন সি, আর অপশন ডি। একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের উত্তরটা হয়েছে কি হয় নাই। এখন আসেন আমি আপনাকে লজিক দেখাই। বলছে যে কোনো ত্রিভুজে যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আপনি কি কালকের, ওটা তো সমকোণী ত্রিভুজ ছিল, যে আমি 3, 4, 5 কিছু লজিক দেখাইছিলাম, তো সমকোণী ত্রিভুজ সাথে আপনি কোনো ত্রিভুজ কীভাবে মিলান? এখন এটা তো সমকোণী ত্রিভুজ হবেই না, প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো ত্রিভুজ অঙ্কন করার শর্তগুলোর মধ্যে শর্ত হচ্ছে যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন প্রথম দুইটা যোগ করেন, 4 × 3 = 7, সাথে সাথে সমান, এটা জীবনও হবে না। 4 × 3 = 7, সাথে সাথে সমান কেমনি হবে?
তারপর 7 আর 10 17, 17 থেকে 18, খেয়াল করেন 17 থেকে 18 বড়, এটা বড়, তাহলে এটাও তো হবে না। আমাকে বলতেছে যে অপেক্ষায় দেখেন দুই বাহু সমষ্টি অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। 7 5 12, এটা দেখা তৃতীয় বাহু বৃহত্তর, এটাও হবে না। এখন দেখেন 7 5 12 এদিকে 10, এটা হচ্ছে দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু একটা বৃহত্তর, এটা হচ্ছে লজিকে গেছে। তাহলে এর দ্বারা তো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না, বাট কোনো না কোনো ত্রিভুজ তো আঁকা যাবে। তা আমি তো লিখিত থেকে আমরা বুঝতে পারছি, অনুসিদ্ধান্ত দিয়ে যাই, অনুসিদ্ধান্ত দিয়ে যাই। হচ্ছে যে আপনি ম্যাগাফু রাগ করেন না, আমি প্রশ্ন হয় নাই লিখাতে আমি ধরছি আর কি। তো এটা ছিল হচ্ছে সমষ্টি, এখন দিলাম হচ্ছে অন্তর। অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে তাহলে এটা হবে ক্ষুদ্রতম বিয়োগফল। খেয়াল করেন আগের কথাটা ছিল যে কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর, সমষ্টি যোগফল বৃহত্তর ছিল। এখন হচ্ছে যে কোনো দ্বিবাহুর অন্তর তৃতীয় বাহু থেকে কি ক্ষুদ্রতম। অতএব এটা হচ্ছে আপনার যে কোনো দ্বিবাহুর অন্তর হবে তৃতীয় বাহুকে কি হবে ক্ষুদ্রতম হবে। লাইক আমি যদি একটা কোশ্চেন দিই, নিচের কোনটি ত্রিভুজ হলে, খেয়াল করেন আমি একটা কোশ্চেন দিই, কোশ্চেন দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এ বি সি একটা ত্রিভুজ, হ্যাঁ, একটি ত্রিভুজ হলে, দীর্ঘকার হয়ে গেছে, ত্রিভুজ হলে খেয়াল করেন প্রশ্নটা ভালো করে দেখে কমেন্ট করবেন। নিচের কোনটি সঠিক নয়? AB plus BC greater than AC, আর D হচ্ছে AC minus AB less than AC। হ্যাঁ, এটা একটু কমেন্ট করেন দেখি এটা ক্লিয়ার কিনা। এবার আমি চলে যাই, বলছি কোনটি সঠিক নয়। খেয়াল করেন এখানে নয় কথাটা আছে, তো যখন নয়ই আছে তখন তো আপনার খেয়াল করতে হবে যে কোনটা দ্বারা হবে না। তো আপনার এখানে শর্ত হচ্ছে কি, ত্রিভুজে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু হবে কি ক্ষুদ্রতম, তো যেটা দুই বাহুর অন্তর তৃতীয় বাহুকে ক্ষুদ্রতম হইতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, যেটা দ্বারা এটা অঙ্কন করা যাবে না। তো তৃতীয় বাহুটা হচ্ছে বিসি, তো এটা দুইটা বাহুর অন্তর ঠিক আছে। আবার হচ্ছে যে দুইটা বাহুর অন্তর এটাও ঠিক আছে। আবার আপনি খেয়াল করেন দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটাও আমার 1 নম্বর শর্তে ছিল, এটাও আমার 1 নম্বর শর্তে ছিল, ঠিক আছে। আপনার যে অপশানে থাকবে না, আপনি যে মনে করছেন অপশানে একটা শর্ত দিয়ে অপশান থাকবে এরকম কিছু না। যেমন ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এরকম একটা কথা আমার কি ছিল না? ছিল, তাহলে এই শর্তটাও হবে। এখন এখানে আমি দুইবার এসি দিছি, খেয়াল করেন বেসিক্যালি এটা দ্বারাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। ত্রিভুজ হলে নিচের কোনটি সঠিক নয়, এই ত্রিভুজ দেখেন এটা সঠিক নয়। সহজ কথা হচ্ছে এটা, আপনাকে এই লজিকটা খুঁজতে হবে। এই দুইটা ক্ষেত্রে, এই প্রথম দুইটা ক্ষেত্রে এই অপশানটা মানছে, আর এটা ক্ষেত্রে আমার আগের সত্যটা মানছে, তাই এই তিনটা হবে না, এটা হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরেও কারো কোনো যদি কমেন্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাই দেন, যদি এক্সট্রা কোনো কমেন্ট থাকে আর কি। এবার আসেন অনুসিদ্ধান্ত 3 নম্বর অনুসিদ্ধান্ত নিয়ে কথাবার্তা বলি। অনুসিদ্ধান্ত নং 3, এটা আমরা সবাই জানি, ত্রিভুজের যে কোনো দুইটি ক্রমের সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর। না, এটা তো আমরা করছি, সরি, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এটা আমরা সবাই জানি। একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তা আমি এই মুহূর্তে যখন যে অপশনটা দিব, আপনারা আশা করি উত্তরটা মানে 30 সেকেন্ডের মাথায় দিয়ে দিবেন। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সবাই পারা উচিত। তা আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনারা 30 সেকেন্ডের মাথায় এটা অ্যান্সার দেন। 10 সেকেন্ডে দিয়ে দেওয়া উচিত, 30 সেকেন্ড লাগার কথা না। একটি সমকোণী ত্রিভুজের, বারবার দীর্ঘকার হয় কেন? সমকোণী ত্রিভুজের
একটি কোণ 30 ডিগ্রি হলে, একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ কত? অপর কোণের পরিমাণ কত? ঠিক আছে, ক হচ্ছে 70 ডিগ্রি, ক হচ্ছে 60 ডিগ্রি, গ হচ্ছে 50 ডিগ্রি, গ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, বি ফার্স্ট, এটা সবাই পারি, এটার জন্য বেশি সময় নষ্ট করবো না আমরা। হচ্ছে যাই হোক, আচ্ছা আমি এটা করে দিব। দেখেন 60 ডিগ্রি, এটা সবাই পারার কথা। সমকোণী মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, প্লাস এখানে আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, সমান কত? 120 ডিগ্রি। তা আমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি? 180। তার মানে 180 মাইনাস 120 সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। অপশানে এটা আছে। আশা করি এই 4 নম্বর অনুসিদ্ধান্তে যাই। একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। 4 নম্বর, একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। বিপরীত কোণ বৃহত্তম। আচ্ছা, একটা ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, এইটা একটা কথা। আচ্ছা দেখেন, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তা আমি নাম দিলাম হচ্ছে ABC। একটু ভালো করে দেখেন, এই যে বৃহত্তম ত্রিভুজটা আমি অঙ্কন করছি, এই ত্রিভুজে বলছি কি বৃহত্তম বাহুর বিপরীত কোণ। কথাটা বোঝেন, একটি ত্রিভুজের বৃহত্তম বাহু, তাহলে এখানে বৃহত্তম বাহু নিঃসন্দেহে BC। নিঃসন্দেহে BCটা হচ্ছে আপনার বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু সমান BC, নিঃসন্দেহে বলতে পারি। এটা বিপরীতে কোন কোণ আছে? দেখেন এই রেখার বিপরীতে, এগুলা রেখার সাথে, তাহলে এটা হবে না। তাহলে রেখার সাথে সম্পর্ক নাই কোন কোণের? যেটা সম্পর্ক নেই সেটা বিপরীত, তাহলে সম্পর্ক নাই হচ্ছে A কোণের। তার মানে বিপরীত কোণটা হচ্ছে কি? A। তাহলে A সমান আমি লিখতে পারি বিপরীত কোণ, বিপরীত কোণ A। এখন বলছে যে বিপরীত কোণও বৃহত্তম, তার মানে এরা যদি হচ্ছে আপনার, খেয়াল করেন, এরা যদি হচ্ছে আপনার, এই ধরেন আমি ধরলাম যে এটা হচ্ছে 90 ডিগ্রি, বৃহত্তম কোণ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এরা হচ্ছে 45। লাইক এটা ফর এক্সাম্পল বলছি, কারণ হচ্ছে আমার সূত্র অনুযায়ী বৃহত্তম কোণের বিপরীত কোণটা কী হবে? বৃহত্তমই হবে, ঠিক আছে না? তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা আপনারা দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনে চলে যাই। খেয়াল করেন, XYZ একটি ত্রিভুজ হলে, খেয়াল করেন, একটি ত্রিভুজ হলে YZ এর বৃহত্তম কোণ কত? কোনটি বৃহত্তম কোণ? কোনটি? অপশান A হচ্ছে X, অপশান B হচ্ছে Y, অপশান C হচ্ছে Z, অপশান D হচ্ছে নান। হ্যাঁ, আপনারা খুব দ্রুত কমেন্টে জানাই দেন। কথা হচ্ছে যে এখানে বৃহত্তর বাহু YZ হচ্ছে বৃহত্তর বাহু, তো এটার বিপরীত কোণ কী হবে? X হবে। তো নিঃসন্দেহে এটা X। আগের চিত্রটা বুঝতে পারলে আপনাদের এটা বুঝতে কোনো সমস্যা হতো না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছি, ক্ষুদ্রতম বাহুর, সোহান ভাই খুব ভালো লাগছে, কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোনো কী হয়? ক্ষুদ্রতমই হয়। তো ওই অনুসিদ্ধান্তে আর যাচ্ছি না, যেহেতু ওটা বলে ফেলছে, ওইটাতে আর যাচ্ছি না। তাহলে আজকে প্রশ্ন নাম্বার হচ্ছে 5, অনুসিদ্ধান্ত নাম্বার হচ্ছে 5 নম্বর অনুসিদ্ধান্তে যাই। 5 নম্বর অনুসিদ্ধান্তে যাই। এটা হচ্ছে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কি? সমান সমান। খেয়াল করেন, কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ ও সমান সমান। এটা আসলে আশা করছি উঠাই নিচ্ছেন, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান সমান।
তা আমি যদি একটা চিত্র অঙ্কন করি, লাইক চিত্রটা হচ্ছে আপনার দিচ্ছি আমি এ বি সি, তাহলে এখানে খেয়াল করেন সমান সমান বাহু। আমি যদি লিখি এ বি এবং এসি সমান, মানে এই দুটা বাহু সমান, তাইলে খেয়াল করেন আমি যদি লিখি এ বি ইকুয়াল এসি, তার মানে বিষয়টা ভালো করে বুঝেন, এই বাহুটা সমান এই বাহু, ঠিক আছে, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা বৃহত্তর বাহু। তা আমি এটা দুটা যখন সমান, তাহলে এদের সমান সমান বাহুর কোণগুলো যদি সমান হয়, তাহলে বিপরীত কোণটাও কী হবে, সমান হবে। তাহলে এখন খেয়াল করেন এদের বিপরীতে এই বাহুগুলোর রিলেটেড কোণ খেয়াল করেন, এ রিলেটেড হচ্ছে এই দুইটা, আর এদিকে রিলেটেড হচ্ছে এই দুইটা। তাহলে এটার বিপরীত হচ্ছে বি, আর এটার বিপরীত হচ্ছে, এটার বিপরীত হচ্ছে কি, সি। এটার বিপরীত এদিক থেকে গেলে বি, আর এদিক থেকে গেলে সি। তাহলে আমি বি কোণ ইকুয়াল কী বলতে পারি, সি কোণ বলতে পারি, নিঃসন্দেহে বি কোণ ইকুয়াল সি কোণ বলতে পারি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। খেয়াল করেন এটা একটা অনুসিদ্ধান্ত 6, কোন ত্রিভুজে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের, বিষয়টা একটু বুঝতে হবে, তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। বাপরে, এগুলো একবার বুঝে গেলে আসলে এগুলো মুখস্থ করার দরকার হবে না, লজিকগুলো আপনার মাথায় থাকলে অনুসন্ধান এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, একদম ক্লাস 6-এর বাচ্চার মতো করতে হবে না। আপনারা এই ফাঁকে স্ক্রিনশট দিয়ে নেন, আমরা একটু পানি খাই। খেয়াল করেন কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ বলছে একটি বাহু বর্ধিত করলাম, যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, তাহলে বহিস্থ কোণ কোনটা উৎপন্ন হয়েছে, এটা আমি ওই দিন কিন্তু বুঝাইছি বহিস্থ কোণ, হ্যাঁ গত ক্লাসে বহিস্থ কোণটা আমি বুঝাইছি। তো যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ, তাহলে খেয়াল করেন এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা এবং এটা, তাহলে দুইটা কোণের যোগফল, এই কোণের বিপরীত কোণ। আপনার প্রশ্ন আসতে পারে কেন, এই কোণের দেখেন আমি কি বললাম, এই রেখার সাথে এই কোণ উৎপন্ন, তার মানে এই রেখার বিপরীতে আছে এটা, তাহলে এগুলো হবে বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, ঠিক আছে। তা এখন আমি যদি নামকরণ করি এ বি সি, তাইলে এ সমান হচ্ছে আর বি সমান হচ্ছে, বি কোণ সমান যেটা হবে, দুইটার যোগফল হবে হচ্ছে আপনার সি কোণ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কত হবে, তা আমি যদি এ সমান যদি আমি 70 ডিগ্রি ধরি, আর বি সমান হচ্ছে আমি যদি 60 ডিগ্রি ধরি, তাহলে 70 আর 60 কত, 130। এই 130 ডিগ্রি হবে সি কোণ। মানে এখানে শুধু সি কোণ লেখা যাবে না, সি কোণ লিখলে তো এটাও আসতে পারে, তাহলে আমি এটাকে ডি লিখি, তাহলে এ সি ডি কোণ, কী কোণ হবে, এ সি ডি কোণ সমান কত হবে, 130 ডিগ্রি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে এটা আমি এসিডি কেন লিখলাম। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, আমি যে সিটা মধ্যখানে লিখছি না, মধ্যখানে যে থাকবে তাকেই কোণ বোঝাবে। যদি আমি এটাকে লিখতাম ডিসি এ, তাহলেও 130 ডিগ্রি হতো, মধ্যখানে কি আছে, সি আছে, তার মানে মধ্যখানে যে থাকবে তা সেই হচ্ছে কোণ, মধ্যখানে যে থাকবে সেই হচ্ছে কি কোণ। তা এখন আমি যদি শুধু সি কোণ লিখতাম, এখানে সি কোণ লিখলে তো এদিকে একটা কোণ আছে, আমি কিন্তু বহিস্থ কোণ বলছি, জন্য আমি এসিডি লিখছি। বিষয়টা কি আপনারা ক্লিয়ার বলেন তো? ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের, বারবার দীর্ঘ দিয়ে দিই, এটার জন্য ভুলটার জন্য ক্ষমা করে দিবেন। একটি বাহুকে বর্ধিত করলে তার মান
কত, এটা হচ্ছে একটা। আরেকটা কোন কোশ্চেন হচ্ছে যে একটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে একটি ত্রিভুজের, এই ত্রিভুজটা দীর্ঘকার দিয়ে দিই কেন, মানসিক দক্ষতা একবার আসছিল, সঠিক বানান কোনটি, রস্যকার হবে, আমি বারবার দীর্ঘিকা দিয়ে দিচ্ছি। 3টি বাহুকে বর্ধিত করলে, 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে তাদের সমষ্টি কত, উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত। ঠিক আছে, সমবাহু হলে হবে যে 120। কেন 120 এটা আমি বোঝাই দিব এখন। সমবাহু হলে হবে যে 120, আর 3টা কোণ বললে হবে যে 3টা বাহুকে বর্ধিত করলে হবে 360। এখন সমবাহু কেন 120, দেখেন এটা একটু প্রুফ দেখাই দিই সমবাহু কেন 120, কারণ আপনারা হয়তো কোশ্চেন করবেন কেন 120। সমবাহু যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, তাহলে 60 ডিগ্রির বিপরীত কোণ কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। কেন দেখেন এই 60 ডিগ্রি আর 120 ডিগ্রি যোগ করলে কত, 180 ডিগ্রি। ত্রিভুজের অন্তঃস্থ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। ত্রিভুজের অন্তঃস্থ এবং বহিস্থ কোণের যোগফল কত, 180 ডিগ্রি। সেই সুবাদে এটা হচ্ছে 180 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমরা মাথায় রাখবো। তো এখন আপনি যদি এটা প্রমাণ করেন, দেখেন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তো আমি প্রথমে 60 ডিগ্রি দিলাম, এটাও 60 ডিগ্রি দিলাম, এটাও 60 ডিগ্রি দিলাম, তাহলে সূত্র অনুযায়ী এটা 120 ডিগ্রি। আবার এদিকে বর্ধিত করলে খেয়াল করেন এটা হবে কত, 120 ডিগ্রি। আবার এদিকে বর্ধিত করলে এটা হবে কত, 120 ডিগ্রি। তাহলে 120, 120, 120 তিনটা বাইরের কোণ, তাহলে যোগ করলে হবে কত, 360। তার মানে 360। এই দুইটা কি আমরা বুঝতে পারছি, একটু কমেন্টে জানান তো। অপশান সহ প্লিজ কমেন্ট করবেন। ভাই আপনি যেটা করছেন এই প্রশ্নটা ক্লিয়ার বুঝি নাই, আমি অবশ্যই আপনার সাথে আলোচনা করতাম, আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরও আপনি আবার কমেন্টটা করেন। হৃদয় ভাই, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তর এবং দৈর্ঘ্যের অর্ধেক। তৃতীয় বাহুর সমান্তর এবং দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, অনুসিদ্ধান্ত নাম্বার 7। আচ্ছা দেখেন এখানে ঘটনা হচ্ছে কি, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি আগে। ত্রিভুজটা হচ্ছে আমার ABC, বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তো যে কোনো দুই বাহু এ এবং আমি বি বাহু নিলাম, তাহলে এটার মধ্যবিন্দু মানে বাহুটাকে দুই ভাগ করলে মধ্যবিন্দু। তো সংযোগ রেখা মানে কি, দুইটা জিনিসটা ভালো করে বোঝেন, না বুঝলে কাহিনী কিছুই বুঝবেন না। সংযোগ রেখা মানে দুইটা যোগ করলাম, তাহলে সংযোগ রেখা। তাহলে এখানে নতুন একটা রেখা যোগ হলো না, আমি এটাকে EF দিলাম, বোঝার সুবিধাতে EF দিলাম। সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তর। এই তৃতীয় বাহু কোনটা, এটা না, কারণ আমি এই দুটো সংযোগ রেখা নিছি। তাহলে এটা কি সমান্তর মানে কি, সমান্তরাল। দেখছেন সমান্তরাল না, রেল লাইনের মতো গেলেই সেটা সমান্তরাল। তো বেসিক্যালি এটা রেল লাইনের মতো আছে, তারপর সমান্তর এবং দৈর্ঘ্যের অর্ধেক। এবার দেখেন তৃতীয় বাহু যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 2 সেন্টিমিটার। কাহিনী হচ্ছে এটা, তৃতীয় বাহু যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 2 সেন্টিমিটার। তো এটা আপনি ম্যাথের ভাষায় কীভাবে বোঝাবেন। তো সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে আমি বলবো যে EF সমান্তরাল কি BC। তো সরি সমান না, সমান্তরাল। আমি সমান্তরাল তো এইভাবে দেয়, খারাপ। এটা দিলে সমান হবে, এটা তো সমান না, এটা বড় এটা ছোট, একই অন্তরে যাচ্ছে, এই জন্য উপরে দিছে খাড়া করে দিছে। এটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তারপর দ্বিতীয় শর্তটা ছিল যে দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে ABCর অর্ধেক। তো অর্ধেক যদি লিখতে হয় তাহলে আমি যে অর্ধেক তাকে আগে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখবো যে EF হাফ BC, তার মানে BCর অর্ধেক সমান EF।
আর আপনি যদি বলেন যে না ভাই আমি এই শর্ত লিখবো না, আমি অন্যভাবে লিখবো, তাহলে আপনি অর দিয়ে লিখতে পারেন বিসি 2 × EF। তার মানে বিসি যেটা হবে ইএফকে 2 দ্বারা গুণ করতে হবে, হয় এইভাবে লিখবেন নাহলে এইভাবে লিখবেন, আপনার কি ইচ্ছা। অর্ধেকটা এইভাবে লিখতে পারেন, সমান্তরালটা এইভাবে লিখতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একটু কমেন্ট করেন এতটুকু পর্যন্ত বুঝছেন কি না। আঁকেন, দেখেন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, বলছে এটা মধ্যমা নির্ণয় করতে। মধ্যমা মানে কি, একটা কেন্দ্র থেকে বিপরীত বাহুর উপর আসা, এটা আবার উচ্চতা হয়। তো বিপরীত বাহুর উপর সবচেয়ে বরাবর যেটা, এটাকে উচ্চতা ধরা হয়, তা আপনি একটু হালকা বাঁকা করে দেন, তাহলে এটা মধ্যমা হবে। তাহলে হালকা বরাবর যেটা, এটাকে উচ্চতা ধরা হয়, কারণ হেইট নির্ণয় করা, ঠিক হালকা বাঁকা করে দেন, তার মানে ABCD, তাহলে এডি হবে কি মধ্যমা। আবার আরেকটা মধ্যমা যদি আপনি এখান থেকে আঁকেন, তাহলে এই দিক থেকে গেছে, বরাবর কেন্দ্রে না যায়, একটু হালকা বাঁকা করে দেন, তাহলে এটাকে আমি দিলাম হচ্ছে ই, তাহলে বি হচ্ছে আরেকটা মধ্যমা। এখন আপনি যদি সি কোণ থেকে একটা মধ্যমা টানেন, আপনি দেন যে এটাকে এফ, তাহলে CF হচ্ছে আরেকটা মধ্যমা। তাহলে একটা ত্রিভুজ থেকে আপনি 3টে মধ্যমা টানতে পারতেছেন, সমবাহু ত্রিভুজ থেকে 3টে মধ্যমা টানতে পারতেছেন। তো যার এই প্রশ্নটা ছিল তার কি আর এই সর্বসম, আসলে আমার বিষয়টা হচ্ছে যে আমার গলা ব্যথা করতে, সর্বসম হওয়ার শর্ত হচ্ছে 4টি। শর্ত কয়টি? 4টি। আর শর্তগুলো দেখেন SAA, মাথায় রাখতে হবে। প্রথম শর্ত SAA। শর্ত নাম্বার 2 SSA। আমি এগুলো বুঝাই দিব, চাইনিজ ভাষা মনে হইতে পারে, মনে হচ্ছে চায়নাতে আছেন, এরকম কিছু না। SSS। আর হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু। 4 নাম্বারটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু। যদি এই শর্তগুলো পূরণ করে তাহলে ওই ত্রিভুজগুলো সর্বসম। 4টা শর্ত দেখেন, SAA, SSA, SSS। একটা সিকোয়েন্স দেখেন, একটা S, 2টা S, 3টা S। তো যেখানে একটা সেখানে 2টাই ছিল, যেখানে 2টা সেখানে একটাই ছিল, যেখানে 3টা S আধিপত্য সেখানে কোনো এসই নেই। মনে রাখতে পারেন এভাবে, সেলিনা আপু যেখানে আছে সেখানে 2টা আবদুল্লাহ ভাই কোনো পাত্তাই পাবে না। 2টা সেলিনা আপু হয়ে গেলে তো কোনো কথাই নেই, 3টে সেলিনা আপু হয়ে গেলে তো কোনো কথাই নেই। মানে একজন নারী থাকলেও তো সমস্যা, 3জন হলে তো আর দুনিয়া উল্টে যাবে। আফুরা রাগ করেন না, বড় ভাইদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বিয়ের আগে হচ্ছে যে সে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, বিয়ের পরে টাইগারের মতোই দেখায়, কিন্তু কাজ খাবার বিড়ালের মতো হয়ে যায়। যাই হোক, এই জন্য বলা। দেখেন S মানে হচ্ছে সাইড, এখানে লিখে দিই S আর A। S মানে হচ্ছে সাইড, কথাটা মাথায় রাখবেন, সাইড, SIDE, সাইড মানে হচ্ছে বাহু। আর A মানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে অ্যাঞ্জেল না, ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল কোন অ্যাঞ্জেল কোন দেখি না, ANGEL অ্যাঙ্গেল। আর অ্যাঞ্জেল হবে ANGEL, অ্যাঞ্জেল মানে হচ্ছে নায়িকা, আর অ্যাঙ্গেলও নায়িকা হয়। যারা অ্যাঙ্গেল নায়িকা মনে করেন তারা নায়িকা আর কি। আচ্ছা, অ্যাঙ্গেল মানে কোন, ঠিক আছে, যাদের কাছে নায়িকা অ্যাঙ্গেল তাদের কাছে অ্যাঙ্গেল A। আশা করি এটা বুঝতে পারছেন। এখন প্রথম শর্তটাতে আসছে। প্রথম শর্তটা কি দেখেন, S মানে কি বাহু, তার মানে একটা বাহু মধ্যে যদি 2টা কোণ সমান থাকে তাহলে এটা সর্বসম হবে। খেয়াল করেন, তা আমি এটার একটা চিত্র আঁকতেছি। 1 নাম্বারটা দেখেন, একই বাহুর 2টা কোণ, এটা একটা বাহু, এটা 2টা কোণ সমান। তো এই কোণগুলো সম্বন্ধে আরেকটা ত্রিভুজের একটা বাহু আমি দিলাম যে হচ্ছে ABCDEF। তার মানে একটা বাহু, একটা বাহু, এই 2টা কোণ সমান। এখানে ধরেন যে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60। যদি হয় তাহলে এটা হচ্ছে সর্বসম। সর্বসম চিহ্ন তো আমরা সবাই জানি, সমান চিহ্ন দিয়ে ডট দেয়া, এটা সর্বসম, ঠিক আছে। তারপর কি বললাম, 2টা বাহু একটা কোণ যদি সমান হয়, 2টা বাহু একটা কোণ, সেম চিত্র, সেম চিত্র, কিন্তু লজিকটা হচ্ছে চেঞ্জ। লজিকটা কি দেখেন, লজিকটা হচ্ছে 2টা বাহু, আমি রেড ফ্যানটা নেই, 2টা বাহু হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু যদি সমান হয়, আর একটা কোণ যদি এই কোণ এই কোণ সমান হয়, তাহলে তারা হচ্ছে কি সর্বসম, তারা হচ্ছে কি সর্বসম। তারপর 3টা বাহু সমান হলে সর্বসম। তো মনে করেন যে 3টা বাহু সমান, এটাও 2 মিটার, 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 সমান হলে এই 2টা ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। 4 নাম্বার চিত্রে আসেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর এক বাহু। মনে করেন যে আমি 2টা সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম হচ্ছে আপনার
এ বি সি ডি ই এফ। এখন দেখেন অতিভুজ অতিভুজ সমান, মনে করেন যে দুটো অতিভুজ 3 মিটার আর লম্ব হচ্ছে 2, এখানে লম্ব হচ্ছে 2 সমান, তাইলে এগুলো হবে কি সর্বসম। এই চারটা মানলে এগুলো হচ্ছে সর্বসম। আশা করি বুঝতে পারছি।